আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লিচুগুলো ডিপ ফ্রিজে আপনারা 1 বছর পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই এই লিচুগুলো আপনারা ডিপ ফ্রিজে 1 বছরের উপরে সংগ্রহ করে রাখতে পারবেন। এই লিচুগুলো আগে দেখে নেবেন যে বোটার ধারে কোনো পোকা আছে কিনা। লিচুগুলার বোটাগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা দেখেছেন, এভাবে আপনারাও কেটে তারপরে লিচুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আমার লিচুটা একটু পানি লেগেছে এখানে, সেই জন্য একটু পানি পানি দেখা যাচ্ছে। পানিটা আপনারা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেবেন। এই যে এরকম একটু বোটা বড় করে তারপরে একটা বক্সে, আপনাদের যেরকম বক্স আছে সেরকম বক্সে রেখে দিবেন। রাখার পরে সবগুলো আমি এখানে রেখে দেবো। আমি 1 বছর আগে ফ্রিজে লিচু রেখেছিলাম, ওই লিচুগুলো আপনাদেরকে দেখাবো। আমার বাচ্চার জন্য রেখেছিলাম। এই যে দেখেন, এভাবে রেখে আপনাদের লাগবে শুধু একটু লবণটা এটার ভিতরে দিয়ে দিবেন। এখানে লবণটা দিয়ে দিলে হয় কি, লিচুগুলো কোনো নষ্ট হয় না, আপনার কালারও যাবে না, তারপরে অনেক স্বাদ থাকবে, যেই স্বাদ ছিল ওই স্বাদেই খেতে পারবেন। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটা লবণ দিয়ে ডিপ ফ্রিজে রাখবেন। আসলে কি, আমাদের তো এখন লিচুর সিজন সব জায়গায়, সেজন্য এখন লিচু খেতে খেতে আর ভালো লাগছে না। এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজ করে ডিপে রেখে দেন, তাহলে যখন মন চায় তখন খেতে পারবেন। বাচ্চা বায়না করলে বের করে তারপরে দিতে পারবেন, কিছু হবে না। 1 বছর পর্যন্ত লিচু একদম ভালো থাকবে, 1 বছরের উপরেও থাকবে। আমার ওটা 1 বছরের বেশি হয়ে গেছে, যেটা আমি এখনও ফ্রিজে আছে। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে সবগুলোর সাথে লবণটা অ্যাড হয়ে যায়। এই যে লবণটা এভাবে অ্যাড করে নেবেন। তারপরে এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই যে আমি আমার ফ্রিজে রেখে দিলাম। এই যে দেখুন, আমার 1 বছর আগের লিচু, 1 বছরের বেশি হয়ে গেছে। এই লিচুগুলো অনেকগুলো রেখেছিলাম, তো খেতে খেতে এখন এই কটা আছে। এই যে দেখেন, এরকম হবে, কোনো নষ্ট হবে না। আমার যেরকম কালার সেরকমেরই আছে, কোনো কিছুই নষ্ট হয়নি। আপনাদেরগুলো এরকম থাকবে, খুব ঝটপট সহজেই। এই যে অনেকে টিস্যু পেপার তারপরে এটা সেটা দিয়ে রাখে, ওভাবে রাখার কোনোই দরকার নেই, এভাবে রেখে দেবেন, কিছু হবে না লিচু। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।